আমার প্রশ্ন হচ্ছে ভারতের কাছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তার কাছে কে? তারেক রহমান নাকি শেখ হাসিনা? যদি শেখ হাসিনাকে সে যে স্ট্যাটাসে রেখেছে, কারণ আমরা কিন্তু এখনও জানি না শেখ হাসিনা কী স্ট্যাটাসে সেখানে আছেন। এবং আমরা আওয়ামী লীগের সম্ভবত জনাব নানক সাহেবের একটা স্টেটমেন্ট বা একটা ইন্টারভিউ দেখলাম। উনি সেখানে বলছেন যে সেখানে প্রধানমন্ত্রীর মানে দিয়ে প্রোটোকল দিয়ে ওনাকে রাখা হয়েছে, সিরিয়াস সিকিউরিটি, ওনার সব কিছু সেখানে ব্যবস্থা করা হয়েছে। এবং আমরা বিভিন্ন সময় শুনছি সেখানে আওয়ামী লীগের নেতারা গিয়ে বেশ ভালো খাওয়া দাওয়া হচ্ছে, আপ্যায়ন হচ্ছে, মিটিং হচ্ছে। সুতরাং ভারতের এই জায়গাটা তো স্পষ্ট করতে হবে। আমরা দিবু ভাই যেটা বললেন যে ঠিক আছে, আমরা আমাদের সম্পর্ক চাই, আমরা অবশ্যই প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখবো, কিন্তু আমাকে ওটা মনে রাখতে হবে কূটনীতির ভাষাটা কিন্তু আলাদা। কূটনীতিতে আপনি আমার সাথে কী ধরনের আচরণ করছেন আমাকে কিন্তু সেটা হিসাব করেই আচরণটা করতে হবে। দেখেন, আমরা যখন ক্রিকেট খেলি, ফুটবল খেলি, দুই দলের মধ্যে এমন খেলা হয় যে একটা দল হচ্ছে র্যাঙ্কিংয়ে নাম্বার 1, আরেকটা হতে পারে র্যাঙ্কিংয়ে হয়তো একদম 84 নাম্বার র্যাঙ্কিং, কিন্তু সে যখন মাঠে নামে দুই দলেরই পতাকা কিন্তু সমান থাকে, দুই দলের প্লেয়ার সংখ্যা সমান থাকে, দুই দলের জন্য আইন কানুন নিয়ম মর্যাদা সম্মান সমান থাকে, রাইট? সেখানে কে কোন ভালো দল বা খারাপ দল হিসেবে বিবেচনা করার সুযোগ নেই, কে কত বড় দেশ ছোট দেশ সেটা হিসাব করার সুযোগ নাই। ভারত আমাদের সাথে যে আচরণটা করছে, আমি যদি ধরেন যুক্তির খাতিরে বলি, ধরেন ইন্ডিয়ান কোনো একটা খুব দাগি সন্ত্রাসী আসামি বাংলাদেশে আসলো, আমি তাকে একদম রাষ্ট্রীয় যমুনা বা আমাদের ক্যান্টনমেন্টের ভিতরে নিয়ে তাকে রাখলাম, ভারত বিষয়টাকে কীভাবে দেখতো? আপনাকে মনে রাখতে হবে শেখ হাসিনা আপনার জানের জান হইতে পারে, সেটা আলাদা ইস্যু, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে বাংলাদেশের সাথে যখন আপনি কথা বলতে আসবেন, শেখ হাসিনা বাংলাদেশের কাছে কি? শেখ হাসিনা বাংলাদেশে 17 বছর আমাদেরকে জুলুম শোষণ করে তিনি আমাদের এখানে গণতন্ত্র হত্যা করেছেন। ওনার বাবা যে মুক্তিযুদ্ধ স্বাধীনতার সপক্ষের জন্য লড়াই করেছেন, উনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনষ্ট করে দিয়ে গেছেন। আমাদের ভোটাধিকার, আমাদের লুটপাট তন্ত্র কায়েম করে আমাদের অর্থনীতিকে, এই যে আজকে বিএনপি কেন একটা গণতান্ত্রিক দল, আমরাই তো একসাথে সংগ্রাম করেছি, আমরা কেন বিএনপিকে সমালোচনা করছি? এই যে তেল গ্যাস সংকট, এই যে বিদ্যুতের এই যে মহা চুরির জায়গায় যে বাংলাদেশকে রেখে গেছে, সেখান থেকে তো আমরা উদ্ধার হতে পারছি না। সুতরাং এই জায়গাগুলো তো খুবই যৌক্তিক ইস্যু। তারেক রহমান কোনো কথা ছাড়াই ইন্ডিয়া চলে যাবেন, এটা তো মনে রাখতে হবে। তারেক রহমানের জবাবদিহিতা তো আবার বাংলাদেশের মানুষের কাছেও আছে, তাই না? আমি তো মনে করি বাংলাদেশের দেশ হিসেবে যেমনটা ফিরোজ ভাই বলছিলেন যে চোখে চোখে রেখে বলার জন্য হলেও যাওয়া উচিত। হ্যাঁ, সেটা তো আমরা বলছি। আমরা তো, আপনি দেখেন, আমরা আমাদের পক্ষ থেকে প্রথমে বলা হয়েছে যে শেখ হাসিনাকে আপনি ফেরত দেন, লিখিত আবেদন করা হয়েছে। কোনো আবেদনের জবাব কি আমরা জানি? কি দিয়েছেন জবাব? ওনারা দেন নাই। দ্বিতীয় বলা হয়েছে যে উনি যাতে ওখান থেকে বসে কোনো ধরনের উস্কানি তৈরি না করেন, আপনার চেক দেন, খেয়াল করেন। উনি তো আপনাদের নিয়ন্ত্রণে আছে, করেছেন? করেন নাই। শেখ হাসিনা রীতিমতো হুমকি দিচ্ছে, রীতিমতো আজে বাজে কথা বলছে, রীতিমতো আরও আমাদের শরীরে লাগে মতো। ভাই, আপনি একটা মানুষ, আপনি বলতেছেন আমি আবার সুযোগ পেলে তোদেরকে আরও খাবো, আগে তো তোদেরকে মারছি, এবারে আমার এমন মারা মারবো আর জীবন উঠতে পারবি না, এই ধরনের কথা বলে যাচ্ছেন।